আজরাইলের ডাক আসলেই আমরা তো দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি, দুনিয়ার খেলায় মশগুল হয়ে আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, পুলসুরাত ভুলে গেছি। দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে। আপনারা দেখেন না ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা, আপনারা প্র্যাকটিক্যালে দেখেছেন কিনা আমি জানি না, দেখবেন ঘরের আনাচে কানাচে খেলা করে। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, ওদের ভিতরে কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়, আর জমিনের ধুলি বালু বলুন তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। আমি দেখি ফিরে ফিরে, কেউ কাটতেছে, কেউ বাঁচতেছে, কেউ জাল দিচ্ছে, কেউ নাড়তেছে, কয়েক কোটি লোক খাবে। বলুন তোরা কোন খেলায় মশগুল? ওরা দুনিয়ার খেলা। ভাত রান্না হয়ে গেছে, কলার পাতা বিছিয়ে দিয়ে এক মুঠো করে 3 চালের ভাত মেরে দিয়েছে, আর সেই লতা পাতা সবজি ভাতের উপরে দিয়ে দিয়েছে। খেতে যাবে, ওদের ভিতরে রাগারাগি হয়, আমি যাব না তুই যা। ও বলে তুই যাব না আমি যা। ছোট ছোট বাচ্চা যা হয় তাই হয়, আমি যাব না তুই যা। আর একজন বলে আমি খাবো না তুই খা। ও আমার মায়েরা, ওরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছে। ওই সময় ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা আব্দুল সালাম, আরে বাবা তোর নানুজির বাড়ি যাব। ওকে নানুজির বাড়ির কথা বললে ওই ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। বাস্তব বললাম না বাস্তব বললাম? ওই মেয়েটার আসল মা একবার যদি পিছন দিক দিয়ে আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। আল্লাহকে ভুলে গেলে, নামাজ ছেড়ে দিলে, শরিয়াত ভুলে গেলে, দিন ভুলে গেলে, অন্যায়ের ভিতরে ডুবে থাকলে, আজরাইলের যেদি ডাক আসবে আমাদের কথা হবে, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? একটু জোরে বলুন। এই কারা কারা মরবেন না একটু হাত তোলেন তো। হ্যাঁ, যে হুজুর আমার মরণ নেই। আমি কিন্তু আপনাদেরকে হাসির খোরাক দেইনি, এখান থেকে শিক্ষা নেন, এখান থেকে শিক্ষা নেন। দুনিয়া হচ্ছে একটি পরের স্ত্রীর সমতুল্য। পরের বউর দিকে তাকালে লাভ না লস, যত তাকাবি তত গোনা। হ্যাঁ, ওর যদি বিয়ে টিয়ে না হতো তাহলে একটা চিঠি দিয়ে দেখতাম কাছে আসে কি, তো কাজ কমপ্লিট হয়ে গেছে। দুনিয়া হচ্ছে পরের স্ত্রীর সমতুল্য। আজ পর্যন্ত কেউ দুনিয়াকে গ্রেফতার করতে পারেনি, বরং দুনিয়া তাকেই। বাদশা জুলকারনাইন একদিন সাথীদেরকে ডেকে ওসিয়াত করলেন, ও আমার সঙ্গী সাথীরা, আমার ইন্তেকালের পরে আমার লাশ যখন গোসল দিবি, গোসল দিয়ে যখন কাপনের কাপড় পরাবি, আমার হাত দুটোকে যেন কাপড়ের ভিতরে দিবি না, আমার হাত দুটোকে কাপড়ের বাইরে বার করে রাখবি। সাথীরা বলে, বাদশা যা বানা, জীবনে বহু ওসিয়ত শুনেছি, এমন ওসিয়ত জীবনে শুনি নাই। কেন হাত দুটো কাপড়ের বাইরে বার করে রাখতে
ডাকতে বললেন। বাদশা জুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ আমাকে বিশাল বাদশাহী দান করেছেন, আল্লাহ আমাকে বিশাল বাদশাহী দান করেছেন, কিন্তু আমার মরণের পরে আমি তামাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে যেতে চাই। আল্লাহ আমাকে এত বাদশাহী দেওয়ার পর আমি মরণের পরে খালি দুটো হাত ছাড়া পৃথিবীর কোন সম্পদ কবরে নিয়ে যেতে পারলাম না। বাস্তব না বাস্তব? আমরা এই যা হাফি করতেছি কিসের জন্য? হ্যাঁ, আমার তো সময় সময় মনে হয় কেউ যদি আমার একটা হেলিকপ্টার কিনে দিত, মানে চার চাকায় দুটো জলসার বেশি টাইম মেনটেনেন্স করা যায় না, বড় গাড়ি কিনে হচ্ছে না। মানে দেখা যাচ্ছে এখানে মাহফিল, তো এই ডেটে মাহফিল আসছে মুর্শিদাবাদ, কোথায় ভাঙড়ার কোথায় মুর্শিদাবাদ, আমি যাব কি করে? আজকের এখানে মাহফিল, আবার সেই ডেটে মাহফিল আসছে মালদা, আমি এখান থেকে মালদা যাব কি করে? আগে যে গাড়ি চাপতাম ছোট গাড়ি, ওটারে বিক্রি করে দিয়ে আল্লাহ একটা বড় গাড়ি দিল, সে ওতেও হচ্ছে না। ওই জন্য মনে হচ্ছে কেউ যদি একটা হেলিকপ্টার কিনে দিত আমার পক্ষে একটু সুবিধা হতো। আরো চাই, আরো চাই। জেনে রেখে দেবেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। আরো চাই, আরো চাই। বাস্তব না বাস্তব? কবরের মাটি ছাড়া আদম সন্তানের পেট ভরবে না। একজনকে যদি এক জমিন সমপরিমাণে সোনা দেওয়া হয়, তার আকাঙ্ক্ষা কি হবে? আর একটা আবাদ দিলি, আর একটা, আর একটা লাপাচ্ছে, আরো চাই। আর এই আরো চাইতে গিয়েই কিন্তু আমরা অন্যায়ের সঙ্গে জড়ে গেছি, তাই না ভাই? আগে আমি দূরে দাঁড়াতে মাহফিলে গেলে মহিলাদের কাছে দোয়া চাইতাম, ভাবিদের কাছে দোয়া চাইতাম, চাচিদের কাছে দোয়া চাইতাম। ভাবিরা, চাচিরা, আজকের আমার মাহফিল, আজকের আমার মাহফিল রাজস্থানে আজমির শরীফে আমার মাহফিল। ও ভাবিরা, চাচিরা, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ইজ্জত বাঁচায়। আমি মাহফিলে চলে গেলাম হায়দ্রাবাদ, মেয়েদের কাছে দোয়া চাই, মায়েরা, বোনেরা, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ইজ্জত বাঁচায়। আমি চলে গেলাম আহমেদাবাদ, ওরা আমাকে মাহফিলে নিয়ে গেল। আমি মায়েদের কাছে দোয়া চেয়েছিলাম, মায়েরা দোয়া করবেন, আল্লাহ যেন আমার ইজ্জত বাঁচায়। মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি মায়েদের কাছে দোয়া চাইলেন কেন? দোয়া কবুলিয়াতের এক নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া। সুবহানাল্লাহ বলেন। দোয়া কবুলিয়াতের এক নাম্বার শর্ত কি বলেছি? আমার চেয়ে আমার বাড়ির লোক বেশি হালাল খায়। দাঁড়িয়ে রয়েছে তো, ওরা তো সব দেখতে পাচ্ছে, তো ফাঁকা রয়েছে। আগে আসতে বলবো? আচ্ছা, আপনারা কি কথাটা শুনতে পেয়েছেন না পাননি? তাহলে আমার কি আবার বলতে হবে? যতটা আসেন মুরব্বী, একটু আসেন দিন মুরব্বী, আগে আসেন। স্টেজ উঁচু হয়ে গেছে সব, নাকি ঘাড় ব্যথা করতেছে সব। আগে আসেন, আরো আসেন, যতটা আসার মতন একদম পুরো পাকিস্তানের বর্ডারে আসেন, আসেন। আর একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, জবান খুলে। এই ছেলেরা ফাঁকি মেরো না, জোরে জোরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। খোকা আসো, আসো, বসো, 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 আসো। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমি কি বলছিলাম? এই আরো চাই করতে করতে আমরা শরিয়ত বিরোধী কাজের সঙ্গে
আগে আমি দূরে মাহফিলে গেলে মেয়েদের কাছে দোয়া চাইতাম, কারণ দোয়া কবুলিয়াতের 1 নম্বর শর্ত হলো হালাল রুজি খাওয়া। আমার চেয়ে আমার বাড়ির লোক বেশি হালাল খায়, কারণ আমার টাকার মধ্যে যদি হারামি থাকে ওটা আমার জন্য হারাম, আমার বিবির জন্য হালাল। মনে করুন আজকের এখানে মাহফিলে আমি বাড়ি থেকে এসেছি, বিবির সঙ্গে বলে এসেছি অমুক জায়গায় মাহফিলে যাচ্ছি, এখন মাহফিল করিনি, ডাকাতি করে বাড়ি গিয়েছি, আমার বিবি মনে করবে হুজুর নস করে বাড়ি এসেছে, ওই মালটা আমার জন্য হারাম, আমার বিবির জন্য হালাল। এই জন্য আমি মেয়েদের কাছে দোয়া চাইতাম, এখন আর মেয়েদের কাছে দোয়া চাই না, এখন দূরে মাহফিলে গেলে নিজে নিজে দোয়া করি, যা হয় হবে, নসিবে যা হয় হবে, তবে মেয়েদের কাছে আর দোয়া চাইবো না। কারণ এখন সমাজে দেখছি পুরুষদের চেয়ে অধিকাংশ মহিলারা ডবল হারামখোর। এই ঠিক বলছি না ভুল বলেছি? ওই জন্য এখন আর মেয়েদের কাছে দোয়া চাই, যা পারি একা একা করি, যা হয় হবে। আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। এই আরো চাইতে গিয়ে আমরা সুদের ভিতরে ডুবে গেছি, আরো চাইতে গিয়ে লটারির টিকিট এখন তো পুরো জায়েজ হয়ে গেছে বাবা, বলুন নাউজুবিল্লাহ। মাথায় টুপি দিয়ে আয়সা বড় দাঁড়িয়ে রেখে মাল আর টিকিট বিক্রি করতেছে, ওরে মনে হচ্ছে কুড়ুল দিয়ে কুপুই ওর। মুসলমানের কলঙ্ক। বাস্তব বলছি না বেশি বলছি? মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে টিকিট বিক্রি করতেছে, গলায় দড়ি দিয়ে মরতে পারিসনি তুই? ওটা হারাম না হালাল? জোরে বলুন, কিরাম হারাম? পুরো হারাম। 10 টাকায় 13 লাখ, 13 টাকায় 36 লাখ। যদি বাঁচতে চাস তো জোন খেটে খা, আল্লাহর রহম হবে। টিকিট খনের নামাজ কবুল হয় না, টিকিট খনের দান খয়রাত কবুল হয় না, টিকিট খনের তাসবিহ তেলাওয়াত কবুল হয় না। টিকিট খর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আগুন বন্ধ হবে না। শুধু খনের নামাজ কবুল হয় না, শুধু খনের রোজা কবুল হয় না, শুধু খনের দান খয়রাত কবুল হয় না, শুধু খর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আগুন বন্ধ হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন, বলুন আমিন। ছেলেরা এখনো সময় আছে, তোর নিঃশ্বাসটা জারি আছে, তওবা করে ফিরে আয়, तौबा करे फिर आए। सांस जब तक जारी है तौबा की दरवाजा तब तक खुला हुआ है, सांस बंद हो जाएगा तौबा की दरवाजा भी बंद हो जाएगा। ये सांस का कोई गारंटी नहीं है, अभी जारी है, थोड़ा बाद रुक जाएगा, কোনো গ্যারান্টি নেই। আমরা ভুল করছি, ফিরে আসুন, তওবা করুন। আবার বলছি, শুনে রেখে দেন, বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। একটু জোরে বলা যাবে? বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। তবে সেই ক্ষমাটা, তওবাটা আজকের না কালকের? আজকের, কারণ কালকে তো জ্যান্ত অবস্থায় সকাল হবে, গ্যারান্টি নেই রে বাবা। আব্বা মা ছেলে মেয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করে সব ঘুমিয়েছে, সকালবেলা উঠে দেখতেছে বাপ মরে পড়ে রয়েছে। হয়েছে না হয়নি? তাহলে ফিরে আসুন, যা হওয়ার হয়ে গেছে, এই পর্যন্ত স্টপ করো। এটা হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করে তওবা করে।
উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করে কি করে, তওবা করে। ফিরে এসো ছেলেরা, আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, অধিকাংশ জওয়ান যুবকগুলো নামাজ পড়ে না। এরা আমার সব সোনার টুকরা, এরা ইসলামের ভিত বুড়োদের রক্তে না, ইসলামের ভিত কাদের রক্তে? ওই যুবকদের রক্তে, সোনার টুকরোদের রক্তে। আর আজকে সেই সোনার টুকরোগুলো আমার মসজিদে আসে না, নামাজে আসে না। সব যুবক খারাপ না, অনেক যুবক আছে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি, আলহামদুলিল্লাহ বলুন, অনেক যুবক আছে। তবে খারাপের সংখ্যাটা বেশি। সর্বনাশ হচ্ছে মোবাইলে। ওই যে কি একটা ফায়ার বেরিয়েছে না, কি পাবজি, 24 ঘন্টা টিপতেছে। কি যে মজা পায় ওতে, হ্যাঁ? ওই সময়টা আল্লাহর ইবাদতে দে, ওই সময়টা আল্লাহ বিল্লাহ কর, আল্লাহকে ডাক। বাঁচাতে পারে কে? একটু জবান খুলে বল না বাবা। মারতে পারে কে? তোমাদের মতো যুবক। ইসলামে কত অবদান দেখো। এ যুবকেরা, তোমাদের মতো যুবক। ইসলামের প্রথম যুদ্ধ কোনটা বলেছিলাম? বদরের যুদ্ধ। আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন কে ছিল? একটু সবাই মিলে বলুন। আবু জাল। এই শয়তান আমার নবীকে সারা জীবন কষ্ট দিয়েছে, সারা জীবন। বদরের যুদ্ধে দুই তরুণ মাছ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গেল, হুজুর আমাদের যাওয়া হলো না। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী যুদ্ধে যাদের পারমিশন দিতেন, দুটো বিষয় দেখতেন। একটা দেখতেন বয়স, দ্বিতীয় দেখতেন হাইট। এই দুটো বিষয় লক্ষ্য করতেন। বয়স দেখতেন, হাইট দেখতেন। কোন সাহাবী হাইটে শর্ট হয়ে যাচ্ছে, হাদিস শরীফের ভিতরে এসেছে ওই সাহাবীরা যেখানে মাপ হতো ওই জায়গাটায় গিয়ে পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে পায়ের গুড়মুড়িটা উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিতেন, যাতে যুদ্ধের পারমিশন পেয়ে যাই। একটু বলো না সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন না? পারেননি? মাপের জায়গায় এসে পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে গুড়মুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিতেন। একটু সুবহানাল্লাহ বলুন। ওই বদরের ময়দানে মাছ এবং মুআওয়াজ তোমাদের মতো তরুণ মাছ মুআওয়াজ আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই? তোমাদের বয়সটা বড় কাঁচা। দুই তরুণ কাঁদে। আল্লাহ নবী দুই তরুণের কান্না সহ্য করতে না পেরে বললেন, বেশ, তোমরা দুইজন কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। হযরত মাছ বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাঝের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি, ভাই ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি, ভাই তুই পারমিশন পেয়ে যাবি, ভাই আল্লাহর নামে শপথ করে বলছি, দ্বিতীয়বারে আমি যখন তোকে ধরবো ইচ্ছা করে তুই পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুহাব্বতে বলতে পারলেন না? মাছ এবং মুআওয়াজ
যুদ্ধের ময়দানে চলে গেলেন। নবী পাকের সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুই যুবককে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। বিশাল এই যুদ্ধে দুই তরুণ কেন? হযরত আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, বিশাল এই যুদ্ধে দুই তরুণ কেন? ওই দুই তরুণ গুটি গুটি পায়ে হেঁটে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিয়ে বলেন, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। ও চাচা যান, আমরা শুনেছি আবু জাহাল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ও চাচা যান, আপনি একটু আমাদেরকে দেখিয়ে দেন আবু জাহাল কোনটা। আমরা বাড়ি থেকে নিয়াত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো। হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো। যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। যদি বলতে পারলেন না, মহাব্বতে বলতে পারলেন না। বদরের যুদ্ধে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল। মদিনা উড়িয়ে দেবো, দিন মিটিয়ে দেবো, মুহাম্মদকে মিটিয়ে দেবো। 1000 সৈন্য নিয়ে নেমেছে। যে আবু জাহালের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপতো। মাত্র দুই তরুণ খোঁজ নিচ্ছে, হুজুর ওই শয়তান কোনটা একটু দেখিয়ে দেন, আমার নবীর সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমরা দুইজন বাড়ির থেকে নিয়ত করে এসেছি, হয় ওরে মারবো নইলে মরবো। নিয়ত করে এসেছি যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। একটু জোরে বলুন, একটু জোরে বলতে পারলি না? আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহাল দূরে দাঁড়িয়ে। আমি দুই তরুণকে দেখিয়ে দিলাম, ওই যে দেখতে পাওয়া যায় আবু জাহাল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখতে পেলাম দুই তরুণ সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহালকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও পাল্টা তলোয়ার চালায়। দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও পাল্টা তলোয়ার চালায়। এক পরিস্থিতির একটা সময় দেখা গেল আবু জাহাল হযরত মাঝের বাম হাতে তলোয়ার মারলো। বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মাঝ ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন, ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন ঠিকই, কাটা ঝোলা হাতটা সামনে ডিস্টার্ব করছে বলে হযরত মাঝ রাদিয়াল্লাহু আনহু নিজের কাটা হাতটা পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিয়ে নিজের কাটা হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতে তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের মতো যুবক মাস এবং মুআওয়াজ তো বাবাজি যুদ্ধের ময়দানে সেনাপতি যদি পড়ে যায়, বাদ বাকি গুরুর অবস্থা কি হবে? কি হবে? মারো কাসা মারো সুট। ওই বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত খোকা, দ্বীন ইসলাম এ পর্যন্ত আসতো না, ওই পর্যন্ত কবর হয়ে যেত, ওই পর্যন্ত কবর হয়ে যেত। সেই যুবক তোমরা, সেই জওয়ান তোমরা। আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আর মেলায় যেও না, আর গাঁজায় দম দিও না, মেলায় যেও না, গাঁজার সঙ্গে সম্পর্ক তৈরি করো না, তাসের সঙ্গে সম্পর্ক তৈরি করো না, মদের সঙ্গে সম্পর্ক তৈরি করো না। তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি কর। পৃথিবীর জমিনে বহু পার্টি আছে, ওই পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করলে তোকে মদের থেকে পৌঁছে দেবে, ওই পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করলে তোকে নারীর থেকে পৌঁছে দেবে। আল্লাহর নামের শপথ করে বলছি, তুই যদি নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারিস, ওই নামাজের পার্টি তোকে জান্নাতের দরওয়াজায় পৌঁছে দেবে। আরো জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। এই যেখানে মাহফিল হচ্ছে, আমরা এসেছি, আপনারা কি খুশি না বেজার? আমি যদি কিছু চাই আপনারা কি দেবেন?
কথা বলে না। আমি যদি টাকা চাই দেবেন, চুপ করে রয়েছে। আলহামদুলিল্লাহ, ওইরকম কিছু একটা বল বা, আমার তো ভয় লাগে। আগামী বছর এই মাহফিল হবে, আবার ওয়াজ নসিহত হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আল্লাহ আল্লাহ নবীর কথা হবে। বেটা কে আছো তোমাদের ভিতরে 1 নম্বরে 2000 টাকার ওয়াদা করতে পারো যে হুজুর আগামী বছর মাহফিল হবে, আমি 1 নম্বরে 2000 টাকার ওয়াদা করছি। যে আগে হাত তুলবে ও জীবনটা ধন্য, কারণ তারপরে যত মানুষ দেবে ওকে অনুসরণ করবে, ওরা জিয়েদের সওয়াব পাবে, ওকে অনুসরণ করার কারণে সমপরিমাণে সওয়াব ওই ব্যক্তি হকদার হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলো না, একটু মহব্বতে বলুন। কই সে আনারুল ভাই? আনারুল ভাই কই? এখানে নেই, বাইরে আছে। আলহামদুলিল্লাহ, 1 নাম্বার আনারুল মোল্লা, 1 নাম্বার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন অখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া বড় পছন্দ করে। ওই 2 নম্বরে কে আছেন? 2000-এর জোড়া হবেন আর একজন, কি নাম? জমাত আলী মোল্লা। খোকার তাকবীর দে তো, নারে তাকবীর। তোরা এত 3.5-এর তাকবীর দিলি বাপ, আমি তো 3.5-এর হুজুর না, একটু 8টার মতো তাকবীর দে না, নারে তাকবীর। হ্যাঁ একটু জোরে বলো না, নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। আল্লাহ পাক আপনার বান্দা থাকতে পারে না, আমার 2 ভাই 2000 করে ওয়াদা করেছেন। আল্লাহ পাক আমার ভাইদের ওয়াদা কবুল করুন, আমার ভাইদের মনের আশা পুরা করুন। আল্লাহ পাক এই দানের ওসিলায় আমার ভাইদের মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। তাকবীর দাও, নারায়ে তাকবীর। মাগরিবের ফরজ নামাজ ক রাকাত? মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। 3-এর একটা গুরুত্ব আছে বেটা। 3 নম্বরে 2000 টাকার ওয়াদা কে করবি যে হুজুর আমি 2000 টাকা দেবো? তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই খোকা টাকা নাই দিবি নি, তাকবীরটা দে, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। 3 নাম্বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেছেন ওটা গোপন, গোপনে গোপনে দিলে কি হয়? কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাওয়া যায়। একটু সুবহানাল্লাহ বলুন না। জোহরের ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। 4-এর একটা গুরুত্ব আছে। 4 নম্বরে কে আছে বেটা? হুজুর আমি 2000 টাকা দেবো। এ দান বেকারে যাবে না, এ দান বিফলে যাবে না। আল্লাহ চাইলে এই দানটা কিয়ামতে ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। কে আছে 4 নম্বরে? আল্লাহর রাস্তে একটু হাতটা তুলে দাও। তোমার আব্বা কবরে, মা কবরে, দাদু দাদি কবরে, নানু নানির কবরে। আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। 4 নম্বরে কে আছে? হুজুর আমি 2000 টাকা দেবো। কে আছেন একটু বলুন? আল্লাহর রাস্তে 4 নম্বরে 2000। আমার এতগুলো ভাই এখানে আছেন, একটু আল্লাহর রাস্তে বলেন, আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। পূর্ণ আস্থা আমার রবের উপরে। 4 নম্বরে কে আছেন? 1 বছর পরে দেবেন। এই যে আপনার জানুয়ারি মাস আসছে, দেখবেন অনেক ছেলেরা সব জানোয়ার তৈরি হয়ে যায়। হ্যাঁ, ওর বাপ মা এত খাওয়ান খাওয়ায় হয় না, ওইসব মাল মেডিসিন এসব কোথায় যায়? তাও কথা বলেন, এরা হচ্ছে ফেরেশতা। হ্যাঁ, কোথায় যায়? কোথায়? পিকনিক। ডিজে বাজাচ্ছে আর নাচতেছেন, মানে পুরো নাচতে নাচতে ন্যাংটো হয়ে গেছে, তবুও নাচতেছে। এরা তো তা করেনি, ছেলেগুলো তো তা করেনি। এরা কি করেছে? ইসলামী মাহফিলের ইন্তজাম করেছে।
জান্নাতের বাগান তৈরি করেছে। এটা তাকবীর দেন না, নারে তাকবীর। 1 বছর টাইম। 4 নম্বরে কে আছেন একটু হাত তুলে দেন যে আমি 2000 টাকা দেবো ইনশাআল্লাহ। একটা খাঁটি নিয়ত করে দেন, আল্লাহ আপনার নিয়তে বরকত দেবে। এতগুলো মানুষ আছেন, একটু বলুন আল্লাহর রাস্তায়, একটু বলুন। আব্বা বেঁচে থাকলে পয়সা খরচ হতো, মা বেঁচে থাকলে তাদের পিছনে একটা পয়সা, তাদের সবরের সানির জন্য। 4 নম্বরে কেউ নেই। এই যে আজকের মাহফিল হচ্ছে, যারা মাহফিল দিচ্ছে শুধু ওদের বংশে যারা কবরবাসী ওদের জন্য দোয়া হবে না, তারা সারা বিশ্বের মুসলমান নারী পুরুষ 8টা খতম পড়া হয়েছে। এই গ্রামবাসী যত মানুষ সব কবরে চলে গেছে তাদের আত্মার মাগফিরাতের জন্য একটু আলহামদুলিল্লাহ বলুন। কই 4 নম্বরে কি হলো না বাবা? 2000 টাকা 1 বছর পরে দেবেন। কে আছেন একটু বলুন। 4 নম্বরে কেউ নেই। এই জায়গাটার নাম রঘুনাথপুর। তো মানে আজকের আমি যে কোথায় এসেছি আমি জানি না, আমি পুরো গাড়ির মধ্যে শুয়েছিলাম, ও ড্রাইভার যে কোথায় এনে আমার ফেলেছে আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি কিছু। কোথায় এসেছি আমি যাওয়ার সময় বোঝা যাবে। কে আছেন 4 নম্বরে? 2000 টাকা একটু আল্লাহর রাস্তায় বলুন। 4 নম্বরে কেউ নেই বাবা। 2000 টাকা দেওয়ার মতো কেউ নেই 4 নম্বরে। আল্লাহর রাস্তায় দেন। দানে অর্থ কমে না, দানে অর্থ বাড়ে, দানে অর্থ বেড়ে যায়। আমার এতগুলো ভাইরা এখানে আছেন, একটু আল্লাহর রাস্তায় মনটা একটু নরম করে বলুন না যে হুজুর আমি দেবো 2000 টাকা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় একটু বলেন। দেখেন আপনারা যদি না দেন আমি আপনাদের কাছ থেকে ছিনে নিতে পারবো না, ও অধিকার আমার নেই। একটু মনটা নরম করে বল, আল্লাহ আপনার দানায় দানায় বরকত দেবে, আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজত করবে, আল্লাহ কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবে, আসমানি জিসমানি বালা থেকে আল্লাহ হেফাজত করবে। 4 নম্বরে 2000 টাকার ওয়াদা কেউ হবে না? আলহামদুলিল্লাহ। আমার সোনার ভাই, তুই এতক্ষণ কোথায় ছিলি ভাই? আমি এত আউ মাউ করতেছি আমি। হ্যাঁ, আমার অন্তত আমার এইবারে বাঁচা, আমি আর জীবনে যাব না, আমার এইবারটা বাঁচা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা তাকবীরটা দাও, নারায়ে তাকবীর। আল্লাহ আমার বাইর ওয়াদা কবুল করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাই থাকতে পারে না, 4 নম্বরে 2000 টাকার ওয়াদা করেছেন, ভাইয়ের ওয়াদা কবুল করুন, ভাইয়ের মনের আশা পুরা করুন, আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, ভাইকে নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, দিনদার বানিয়ে দিন। আমার ওই 4 ভাইকে দিনের খাদেম বানিয়ে দিন, বলুন আমিন। ওদের দ্বারা আগামী দিনে দিন ইসলামের খেদমত আরো বেশি 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 করবার মতো তৌফিক দিন, বলুন আমিন। আর একজন দেন 2000, আমি কথা দিচ্ছি আর জীবনে যাব না। আর একজন কে আছেন বলুন? 5 নম্বরে এতগুলো মানুষ একটু বলুন। ইসলামের ভিত কটা? আমি শুধু কিন্তু নিচ্ছি না, আমিও দিচ্ছি। ইসলামের ভিত হচ্ছে 5টা, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। নাম্বার 1 হচ্ছে কলেমা, নাম্বার 2 হচ্ছে নামাজ। নিশ্চয়ই 5-এর একটা গুরুত্ব আছে। কে আছেন একটু বলুন যে হুজুর